আজকে আমরা শুরু করব হচ্ছে লং রান প্রপার্টি। কিসের লং রান প্রপার্টি? মার্কভ চেইনের। ঠিক আছে, মার্কভ চেইনের লং রান প্রপার্টি। সো লং রান প্রপার্টি কেন বলা হচ্ছে? যে ইন দা লং রান, ঠিক আছে, বা অনেক সময় পরে মার্কভ চেইনটা প্রপার্টি গুলা কিরকম হবে, বা আমাদের মার্কভ চেইনের অবস্থাটা কিরকম হবে, বা এক কথায় বলতে পারেন যে আমাদের এই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, এই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা কিরকম হবে ইন দা লং রান, বা অনেক সময় পরে। ঠিক আছে, অনেক সময় পরে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমাদেরকে ফার্স্টে জানতে হবে সেটা হচ্ছে যে স্টেডি স্টেট প্রবাবিলিটিস। স্টেডি স্টেট প্রবাবিলিটিস। আচ্ছা, সো স্টেডি স্টেট প্রবাবিলিটিসটা কি? সেটা হচ্ছে যে একটা দীর্ঘ সময় পর, ঠিক আছে। আচ্ছা, আমরা যখন আপনাদেরকে বলতেছিলাম যে যদি এখন কেউ কোক কিনে, তাহলে 3টা পার্সেস পর তার কোক কেনার প্রবাবিলিটি কত, এটার জন্য আমরা কি বের করতেছিলাম? পি কিউব বের করতেছিলাম। আবার যদি বলি 4টা পার্সেস পরে, তাহলে আমরা কি p⁴ বের করতে বলছিলাম। আবার যদি ধরেন আপনাকে যদি আমরা সানি রেইনির এক্সাম্পলের কথা বলি, যে যদি আজকে যদি রেইনি হয় তাহলে 3 দিন পর 4 দিন পর রেইনি বা সানি হওয়ার প্রবাবিলিটি কত, সেক্ষেত্রে আপনি পি কিউব বা p⁴ এগুলা বের করতেছিলেন। ঠিক আছে। আচ্ছা, সো এইভাবে অনেক দীর্ঘ সময় পর আপনি যখন এরকম পি স্কোয়ার, পি কিউব, p⁵, p⁻10, p⁻20, p⁻30, p⁻40 এইভাবে বের করতে থাকেন, তাহলে দেখবেন একটা সময় পর এই যে এই ভিতরে যে প্রবাবিলিটির ভ্যালুগুলা ভিতরে যে প্রবাবিলিটির ভ্যালুগুলা এই ভ্যালুগুলো আর চেঞ্জ হয় না। বুঝতে পারছেন? একটা সময় যে আপনি যদি এরকম গুণ করতেই থাকেন, পি এর সাথে পি গুণ করে পি স্কোয়ার পাইলেন, দেন হচ্ছে পি কিউব, দেন p⁴, দেন p⁵, দেন p⁶। সো এরকম গুণ করতে থাকলে একটা সময় যে এই যদি একটা সময় যে আপনি যতই গুণ করেন, ঠিক আছে, একটা সময় যে আপনি যতই পি এর সাথে পি গুণ করেন, ঠিক আছে, এই পি এর ভ্যালুটা বাই পি স্কোয়ার বা পি কিউব বা p⁻20, এই যে ভিতরে যে ভ্যালুটা, এই ভ্যালুগুলো চেঞ্জ হয় না। ঠিক আছে, সো তার মানে বিষয়টা এরকম দেখেন, যে ধরেন পি টোয়েন্টিতে আসার পর আমরা দেখলাম যে আমাদের ভিতরে প্রবাবিলিটি ভ্যালুগুলো হচ্ছে 0.667, 0.67, 0.33, 0.33। আচ্ছা, সো এটার সাথে যদি আপনি আবার পি গুণ করেন, মানে হচ্ছে এই এটা যদি আবার গুণ করেন, তার মানে তাহলে কি হবে? তাহলে p⁻21 হবে। সো দেখবেন যে p⁻21ও হচ্ছে 0.67, 0.67, আর 0.33, 0.33। সো তার মানে কি হলো, যে একটা সময় যে আমরা যদি এরকম গুণ করতে থাকি, আমাদের ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স যদি এরকম গুণ করতে থাকি, তাহলে দেখা যাবে যে একটা সময় পর এই ভিতরে যে প্রবাবিলিটির ভ্যালুগুলা, এগুলো এগুলো চেঞ্জ হয় না। যতই আপনি গুণ করেন, এগুলো সেম থেকে যাচ্ছে। দেখেন না, এখানে দেখেন, p20-তে 0.67, 0.67, 0.33, 0.33, p21-এও সেম ভ্যালুগুলাই থাকবে। আবার p30-তে দেখেন সেম ভ্যালুগুলাই, 0.67, 0.67, 0.33, 0.33। আবার p40-তে দেখেন, p40-তেও সেম ভ্যালুগুলা, 0.67, 0.33, 0.33। ঠিক আছে, সো তার মানে কি একটা সময় যে এই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সের আপনি p40 বের করেন বা p50 বের করেন, সো p20-র পর এই এক্সাম্পলের জন্য দেখেন p20-র পর এই ভ্যালুগুলা কি আর চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, p20-র পর এই ভ্যালুগুলা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, সো এই ভ্যালুগুলা চেঞ্জ হচ্ছে না, এইগুলাই হচ্ছে আপনার স্টেডি স্টেট প্রবাবিলিটি। ঠিক আছে, এইগুলাই হচ্ছে আপনার স্টেডি স্টেট প্রবাবিলিটি। আচ্ছা, সো কি বলা হচ্ছে দেখেন, যে আফটার লং টাইম a person's next purchase probability does not depend on whether he was or she was initially Coke or Pepsi drinker. ঠিক আছে। আচ্ছা, সো ধরেন আমি যদি আপনাকে এখন একটা কোশ্চেন করি, ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে এরকম, যে ধরেন এটা হচ্ছে কোক, এটা হচ্ছে পেপসি, এটা হচ্ছে কোক, এটা হচ্ছে পেপসি। আচ্ছা, সো ধরেন আমি আপনাকে বললাম যে ফায়াজ সাহেব কারেন্টলি ফায়াজ সাহেব কারেন্টলি কোক পারচেজার, ঠিক আছে, বা কোক পারচেজ করতেছে।
ফায়াজ সাহেব কারেন্টলি কোক পারচেজ করতেছে। আচ্ছা, এখন যদি আমি আপনাকে বলি যে ধরেন যে 21 মানে যদি সে কারেন্টলি কোক পারচেজ করে, সে যদি কারেন্টলি কোক পারচেজ করে তাহলে 20টা 25টা পারচেজ পর তার পেপসি কেনার সম্ভাবনা কত? এটা সলভ করার জন্য আপনারা কি করবেন? বলেন তো? বললাম কি যে ফায়াজ সাহেব কারেন্টলি কোক পারচেজ করতেছে। 21টা পারচেজ পর ফায়াজ সাহেবের পেপসি কেনার সম্ভাবনা কত? এটার জন্য আপনারা কি করতেছিলেন বা কিভাবে সলভ করেন এগুলা? আগে সে p^21 বের করব, হুম, তারপরে কোক হচ্ছে প্রেজেন্ট স্টেটে হচ্ছে কোক কিনেছে আর ফিউচারে পেপসি কেনার যে এক্সাক্টলি। প্রবাবিলিটি সো আছে তার ওইটা। মানে p^21 এর প্রেজেন্টের কোক ফিউচারে পেপসি। এই যে এই ভ্যালুটা অ্যান্সার হবে। ঠিক আছে? এই ভ্যালুটা অ্যান্সার হবে। বাট দেখেন, যদি আমরা এরকম গুণ করতে থাকি বা p^20, 30 এরকম যদি যাইতে থাকি, দেখেন এই ভ্যালুগুলা চেঞ্জ হচ্ছে না। সো এই ভ্যালুগুলা চেঞ্জ হচ্ছে না। এই ভ্যালুগুলা চেঞ্জ হচ্ছে না। সো এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখেন যে আপনি শুরুতে কি কিনছেন সেটা আর আসলে একটা সময় যে ম্যাটার করতেছে না। ঠিক আছে? আপনি শুরুতে মানে একদম আপনার শুরুর পারচেজটা কি ছিল সেটা একটা সময় যে আর ম্যাটার করতেছে না। একটা সময় যে ম্যাটার করতেছে না। কিভাবে দেখেন? সো ধরেন আপনি যদি শুরুতে কোক পারচেজার হন, 20টা পারচেজ পর আপনার কোক কেনার সম্ভাবনা হচ্ছে 0.67। ঠিক আছে? 30টা পারচেজ পর দেখেন, যদি আপনি শুরুতে কোক পারচেজার হন, 30টা পারচেজ পর আপনার কোক কেনার সম্ভাবনা কত? 0.67। সো দেখেন আর চেঞ্জ হচ্ছে না। দেখছেন? সো আপনি শুরুতে কি কিনছেন না কিনছেন সেইটার সাথে কিন্তু আর কোনো ম্যাটার করে না। কারণ কি? কারণ এই ভ্যালুগুলা একটা ফিক্সড ভ্যালুতে চলে আসছে বা ধরেন একটা স্টেবল পর্যায়ে চলে আসছে। সো তার মানে এই ভ্যালুগুলা সবসময় দেখেন এখন 0.67 হচ্ছে। সবসময় 0.67 হচ্ছে। ঠিক আছে? p^20 বা ধরেন 20টা পার্সেন্টেজের পর এই ভ্যালুগুলো একদম মোটামুটি স্টেবল হয়ে গেছে। 0.67 আর 0.33। সো তার মানে আপনি শুরুতে কি কিনছেন? সেটা কোক ছিল নাকি সেটা পেপসি ছিল? সেটা কিন্তু এখন আমাদের লাগতেছে না। সেটা কি আমাদের এখন লাগতেছে? সেটা কিন্তু এখন আর আমার লাগতেছে না। একটা সময় পর এই যে দেখেন, একটা সময় পর কোক কেনার প্রবাবিলিটি সবসময় 0.67, পেপসি কেনার প্রবাবিলিটি সবসময় 0.33। ঠিক আছে? এইটাই হচ্ছে আপনার স্টেডি স্টেট প্রবাবিলিটি। এটাই হচ্ছে আমাদের এই কোক পেপসি এক্সাম্পলের জন্য স্টেডি স্টেট প্রবাবিলিটি। সো তার মানে একটা সময় পর বা অনেকগুলা পার্সেস পর আপনি শুরুতে কোক কিনছিলেন নাকি পেপসি কিনছিলেন এইটার ম্যাটার করতেছে না। আপনার কোক কেনার প্রবাবিলিটি, আপনি যদি শুরুতে কোক কিনেন তাও আপনার কোক কেনার প্রবাবিলিটি 0.67। অনেক সময় পর শুরুতে যদি আপনি পেপসি কিনেন তাও আপনার কোক কেনার প্রবাবিলিটি হচ্ছে 0.67। সো তার মানে শুরুতে আপনি কোক কিনছিলেন নাকি শুরুতে আপনি পেপসি কিনছিলেন এটা আর কিন্তু এখন ম্যাটার করতেছে না। ঠিক আছে? এটা কিন্তু আর এখন ম্যাটার করতেছে না। আবার দেখেন জিনিসটা এরকম, এটা কি? এটা হচ্ছে আমাদের ফিউচারে পেপসি কেনার প্রবাবিলিটি। এটা আমাদের ফিউচারে পেপসি কেনার প্রবাবিলিটি কলাম বরাবর। সো শুরুতে আপনি কোক কিনেন আর শুরুতে আপনি পেপসি কিনেন। কোক কিনলেও দেখেন পেপসি কেনার প্রবাবিলিটি 0.33। পেপসি কিনলেও 20টা পার্সেস পর আপনার পেপসি কেনার প্রবাবিলিটি হচ্ছে 0.33। সো তার মানে আপনি শুরুতে কোক কিনেন আর শুরুতে পেপসি কিনেন সেটার সাথে এখন আর আমার কোনো সম্পর্ক নাই। শুরুতে কোক কিনেন আর পেপসি কিনেন কোনো সমস্যা নেই। আমার সবসময় পেপসি কেনার প্রবাবিলিটি হয়ে যাচ্ছে 0.33। ঠিক আছে? এটাই হচ্ছে আপনার স্টেডি স্টেট প্রবাবিলিটি। ঠিক আছে? এটাই হচ্ছে আপনার স্টেডি স্টেট প্রবাবিলিটি। দেখেন আফটার লং টাইম আ পারসনস next cola purchase probability doesn't depend on whether he was initially coke or pepsi purchaser. সো শুরুতে সে কোক কিনছিল নাকি পেপসি কিনছিল একটা সময় যে এটার ম্যাটার করে না। তার কোক কেনার প্রবাবিলিটি ফিক্সড একটা প্রবাবিলিটিতে চলে আসে বা একটা স্টেবল প্রবাবিলিটিতে চলে আসে। তা পেপসি কেনার প্রবাবিলিটিটাও একটা ফিক্সড বা একটা স্টেবল প্রবাবিলিটিতে চলে আসে। ঠিক আছে? সো এই কোক কেনার জন্য এইখানে তাহলে স্টেডি স্টেট প্রবাবিলিটি হচ্ছে 0.67 আর পেপসির জন্য স্টেডি স্টেট প্রবাবিলিটি হচ্ছে আপনার 0.33। ঠিক আছে? আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। পি এর সাথে পি গুণ করেন স্যার, দেন স্টেডি স্টেট প্রবাবিলিটি বের করার জন্য এতবার বের করতে হ্যাঁ, হবে? এতবার বের করতে হবে না। সো এটার একটা ফর্মুলা আছে ওইটা আমরা দেখবো। ঠিক আছে? ওইটার ফর্মুলা আছে আর কি। ঠিক আছে।
ঠিক আছে? না হলে তো আপনাকে আসলে চেক করতে হবে স্যার বারবার গুণ। এখানে যে পি অফ 20 এর পরে যে ইয়াটা আসছে স্যার মানটা, এরপরে যতই গুণ করি না কেন 21, যতই গুণ 31 বা হ্যাঁ, যতই একই গুণ রেজাল্ট আসবে বারবার। একই রেজাল্ট আসতে থাকবে। এই সবসময় এই কলাম বরাবর 0.67 মানে কোকের জন্য 0.67, পেপসির জন্য 0.33। স্যার তাহলে এখানে স্টেডি স্টেটটা কি পি অফ 20 থেকে শুরু হবে, মানে এক্স্যাক্টলি এইটা হ্যাঁ, নাকি? হ্যাঁ, এই ক্ষেত্রে এই এক্সাম্পলের জন্য 20 থেকে শুরু হয়েছে। ঠিক আছে? এই এক্সাম্পলের জন্য 20 থেকে শুরু হয়েছে। বাট অন্য এক্সাম্পলের ক্ষেত্রে হয়তো আপনার 15 থেকেই শুরু হয়ে যাইতে পারে। ঠিক আছে? অন্য এক্সাম্পলের জন্য 15 থেকেই শুরু হয়ে যেতে পারে। স্যার তাহলে তো আর হ্যাঁ, 20 এর পরে আর তো করার দরকার নেই। হ্যাঁ। আর তো করার দরকার নাই। বাট এটা কি সম্ভব? আপনি কি এক্সাম হলে এভাবে বের করবেন? এতগুলা গুণ করবেন ম্যাট্রিক্স না মানে স্যার এটার জন্য বললাম যে 20 এর পরে তো যেহেতু একই হ্যাঁ, রকম আসবে তাহলে তো আর হ্যাঁ, করারই হ্যাঁ, দরকার হ্যাঁ, নেই। এর দরকার নেই। সো 20 এর পরে যদি দেখেন যে 21 এও ওই সেম ভ্যালু আসতেছে, সো তার মানে আপনাকে ধরে নিতে হবে যে আপনি আসলে স্টেডি স্টেট প্রবাবিলিটিতে পৌঁছায় গেছেন। আর ফার্দার গুণ করার দরকার নেই। ঠিক আছে? কিন্তু স্যার এটা দিয়ে কি বের করা করে মূলত এই স্টেডি স্টেট প্রবাবিলিটি দিয়ে? হ্যাঁ, এটা একটা এক্সাম্পল দেখবো। তাইলে একটা এক্সাম্পল আছে, সুন্দর একটা এক্সাম্পল আছে। এই যে আমরা যখন একটা ম্যাথ দেখবো আপনার উম, এই যে এই একটা সুন্দর একটা ম্যাথ আছে কোক পেপসি এক্সাম্পল নিয়ে। ঠিক আছে? কেন আমাদের স্টেডি স্টেট প্রবাবিলিটিটা দরকার, তখন এক্সাম্পলটা দেখলে আপনাদের ক্লিয়ার হবে আশা করি। আচ্ছা, সো আচ্ছা, সো দেখেন, সো তাহলে কি হচ্ছে বলেন তো? এটা কি মিন করতেছে দেখেন। এই ম্যাট্রিক্সটার দিকে একটু খেয়াল করেন। সো তার মানে আপনি যখন একটা স্টেডি স্টেট প্রবাবিলিটিতে পৌঁছায় যাবেন, যখন আপনি একটা স্টেডি স্টেট প্রবাবিলিটিতে পৌঁছায় যাবেন, সো তার মানে কি আপনার এই কলাম বরাবর ভ্যালুগুলো সব সেম পাই 1, এই কলাম বরাবর ভ্যালুগুলো সব সেম পাই 2। ঠিক আছে? So এখন প্রত্যেকটা কলাম বরাবরের যে ভ্যালুগুলা সেগুলা কি সব সেম হয়ে যাবে না? সবগুলা কিন্তু সেম হয়ে যাবে। ঠিক আছে? সবগুলা কিন্তু সেম হয়ে যাবে। ঠিক আছে? আর এই নোটেশনটা দেখেন, এই নোটেশনটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কেন বলা হচ্ছে? যে ধরেন অনেক সময় পর মানে আমাদের এই স্টেটটা পাইতে বা স্টেডি স্টেট প্রবাবিলিটির জন্য এই ট্রানজিশন ম্যাট্রিক্সটা পাইতে কিন্তু আমাদের অনেকবার গুণ করা লাগছে। সো ওই অনেকবারটাকে ধরেন আপনি এরকম ইনফিনিটি দিয়ে রিপ্রেজেন্ট করলেন। ঠিক আছে? সো পি টু দি পাওয়ার এন, পি টু দি পাওয়ার এন, যেখানে ধরেন এন হচ্ছে ইনফিনিটি। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনফিনিটি পর্যন্ত আপনাকে যাওয়া লাগবে না। যেমন একটু আগে আমরা কোক আর পেপসি এক্সাম্পলের জন্য আমরা দেখলাম যে 20 তে আমাদের হয়ে যাচ্ছে। 20 তে আমরা আমাদের স্টেডি স্টেট প্রবাবিলিটিটা কি পৌঁছে যাচ্ছি। ঠিক আছে? পৌঁছায় যাচ্ছি। আচ্ছা। সো তার মানে স্যার দেখ এটা একটু আরেকবার বলবেন, আমি শুনতে পারিনি। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা কি দেখলাম? আমরা স্টেডি স্টেট প্রবাবিলিটি গুলো কখন পাচ্ছি? স্টেডি স্টেট প্রবাবিলিটিস গুলো কখন পাচ্ছি? অনেকবার গুণ করতে 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 পি এর সাথে পি গুণ যখন করতে করতে সেম যখন আর হয়ে চেঞ্জ যাচ্ছে। হচ্ছে না, যখন চেঞ্জ হয়ে যাচ্ছে না এবং স্টেডি স্টেট অবস্থায় আমার একটা একটা কলাম বরাবর কি সব ভ্যালু সেম হচ্ছে না? পাই 1, পাই 1, পাই 1 সবগুলাই আচ্ছা, পাই 1 হচ্ছে। আবার পাই 2, পাই 2, পাই 2, পাই 3, ঠিক আছে? পাই এস, পাই এস, পাই এস, ঠিক আছে? তো এইভাবে একটা কলাম বরাবর কি ভ্যালুগুলো সব সেম হয়ে যাচ্ছে। আচ্ছা। সো এইখানে একটা জিনিস দেখেন, এখানে পি টু দি পাওয়ার এন, এন এর ভ্যালু আপনি কত জানেন না। ঠিক আছে? এন এর ভ্যালু আপনি কত জানেন না। বাট আগের কোক আর পেপসির এক্সাম্পলের জন্য আমরা দেখলাম যে আমাদের এন এর ভ্যালু হচ্ছে 20 ছিল। ঠিক আছে? 20। 20 ছিল। সো তার মানে 20 বার গুণ করার পর আমরা আমাদের স্টেডি স্টেট প্রবাবিলিটিতে পৌঁছায় গেছি। আর এখানে দেখেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। সো এখানে ইনফিনিটি ধরা হচ্ছে। ইনফিনিটি কেন ধরা হচ্ছে? যে একটা অনেক দূরের সময় বোঝানোর জন্য আরকি। ঠিক আছে? অনেক দূরের সময় বোঝানোর জন্য। সো দেখেন আমি যদি ফার্স্ট পারচেজ থেকে এই 20 নাম্বার পারচেজের হিসাব করি, সো তার মানে এখানে দেখা যাচ্ছে যে 20 টা পারচেজ পর 20 টা পারচেজ পর তার কোক কেনার, পেপসি কেনার প্রবাবিলিটিটা একটা স্টেবল বা একটা ফিক্সড পর্যায়ে চলে আসবে। সো এইটা বোঝানোর জন্য এখানে ইনফিনিটি দেখানো হচ্ছে যে অনেক দূরে। সো 20 টা পারচেজ কিন্তু অনেকগুলা পারচেজ। ঠিক আছে? 20 টা পারচেজ পরে মানে কিন্তু অনেকগুলা পারচেজ। ঠিক আছে? সো এইজন্য এখানে n টেন্ডস টু ইনফিনিটি দিয়ে বোঝানো হচ্ছে। ঠিক আছে? বাট মেক্সিমাম ক্ষেত্রে আপনার ইনফিনিটি পর্যন্ত যাওয়া লাগে না। এটা মেক্সিমাম ক্ষেত্রে ইনফিনিটি হয় না। বাস জাস্ট আমরা একটা জেনারেলাইজড নোটেশন দেখানোর জন্য এখানে n টেন্ডস টু ইনফিনিটি দেখানো হচ্ছে। আচ্ছা। এবার দেখেন জি স্যার, এর ভ্যালুটা কি দিয়ে দিবে কোশ্চেনে? n এর ভ্যালুটা কোশ্চেনে
আপনাদের এন ভ্যালুটা লাগবেই না, দেখেন এন এর ভ্যালু বের করাই লাগবে না, ঠিক আছে, এন এর ভ্যালু যে কত এত কষ্ট করে আপনাদের বের করাই লাগবে না, ঠিক আছে, একটু পরে আমরা একটু আমরা এখনই দেখবো, ঠিক আছে। আচ্ছা, সো দেখেন এখানে বলা হচ্ছে উম আচ্ছা, তো তার মানে দেখেন বলা হচ্ছে যে দেখেন রিকল দ্যাট ijth এলিমেন্ট অফ pn is pijn, so that so the theorem tells that এটা equals to এটা for any initial state। আচ্ছা, so ijth element of pn, ঠিক আছে, ijth element of pn। আচ্ছা, সো এই pn মানে কি? pn মানে হচ্ছে আমার এই স্টেডি স্টেট অবস্থায় ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা, ওকে। আচ্ছা, ijth এলিমেন্ট মানে কি? ijth এলিমেন্ট মানে হচ্ছে ধরেন আপনার রো i কলাম j, ঠিক আছে, সো ধরেন এটা হচ্ছে আপনার রো i, এটা ধরেন আপনার কলাম j, সো তার মানে কোন এলিমেন্টটাকে ইন্ডিকেট করা হচ্ছে? ধরেন এই এলিমেন্টটাকে সাপোজ, ঠিক আছে, ijth এলিমেন্ট অফ pn। সো ধরেন pn হচ্ছে আপনার একটা ম্যাট্রিক্স, যেটা হচ্ছে আপনার এই ম্যাট্রিক্স, এবং এই pn ম্যাট্রিক্সের ijth এলিমেন্ট মানে হচ্ছে i রো j কলাম j কলাম। সো তার মানে ধরেন এই ভ্যালুটার কথা চিন্তা করা হচ্ছে, ঠিক আছে। সো এই ভ্যালুটা কি? এই ভ্যালুটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি না, পি আই জে ব্র্যাকেটে এন। এই এইটা এটা কিসের রিপ্রেজেন্টেশন বা এটা কি মিন করে এটা আপনাদেরকে বলছিলাম, মনে আছে? বলেন তো, এটা কি মিন করে বলেন তো? প্রেজেন্ট স্টেট থেকে ফিউচার হ্যাঁ, স্টেটে প্রেজেন্ট, যাওয়ার প্রবাবিলিটি সো প্রেজেন্ট স্টেটটা কি এখানে? আই। প্রেজেন্ট স্টেটটা হচ্ছে আই, ফিউচার স্টেটটা হচ্ছে আপনার জে, ঠিক আছে। সো প্রেজেন্ট স্টেট আই, ফিউচার স্টেট জে, আর এই আই আর জে এর মানে মাঝখানে ট্রানজিশন সংখ্যা কতগুলা? ট্রানজিশন সংখ্যা এন সংখ্যক না? ব্র্যাকেটে যেটা জি ছিল স্যার। সেটা কি এন সংখ্যক না? সো তার মানে এটা কি রিপ্রেজেন্ট করে? যে প্রেজেন্ট স্টেট আই থেকে এন সংখ্যক ট্রানজিশনের পর ফিউচার স্টেট জে তে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার এই পি আই জে এন, ঠিক আছে, পি আই জে এন, ঠিক আছে। এবং এটাই কিন্তু আমাদের দেখেন এই পাই টু, এটাই কিন্তু আমাদের এই পাই টু, এটাই কিন্তু আমাদের পাই টু, বা এটাই কিন্তু আমাদের ধরেন পাই জে যে কোনো একটা ইনিশিয়াল স্টেটের জন্য, ঠিক আছে, যে কোনো একটা ইনিশিয়াল স্টেটের জন্য। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই কলাম বরাবর কি সবগুলো ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে, এই কলাম বরাবর আমাদের সবগুলো ফিক্সড হয়ে গেছে। তো তার মানে কি আমাদের জে বা আমাদের কে মানে জে কি, জে ছিল হচ্ছে আমাদের কলাম বা আমাদের ফিউচার স্টেট, তাই না? জে ছিল আমাদের কলাম বা জে হচ্ছে আমাদের ফিউচার স্টেট। সো এই ফিউচার স্টেট বরাবর কি আমাদের কি সব প্রবাবিলিটি গুলা কি সেম হয়ে গেছে না? সব প্রবাবিলিটি গুলা কিন্তু আমাদের সেম হয়ে গেছে, সবগুলাই দেখেন পাই টু, সবগুলো আমাদের সেম হয়ে গেছে। তো এই জন্য আমরা এটাকে পাই জে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো তার মানে এই পি আই জে এন এই জিনিসটাকে এখন আমরা এই পাই জে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, বা স্টেডি স্টেট প্রবাবিলিটি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে, স্টেডি স্টেট প্রবাবিলিটি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস এখানে খেয়াল করেন, সেটা হচ্ছে দেখেন কলাম বরাবর কিন্তু সব ভ্যালুই সেম, ঠিক আছে, কলাম বরাবর কিন্তু সব ভ্যালুই সেম, ঠিক আছে। সো তার মানে আমাকে বারবার কলামটা না লিখলেও হচ্ছে, ঠিক আছে। একদম শুরুর দিকে আমার প্রত্যেকটা ভ্যালুই সেম, মানে ধরেন একদম শুরুতে যখন আমার পি ছিল তখন কিন্তু সবগুলো ভ্যালু ডিফারেন্ট ছিল, ধরেন 0.1 0.9, ধরেন 0.8 0.2, সো সবগুলো ভ্যালুই কিন্তু ডিফারেন্ট ছিল। বাট যখন আমরা স্টেডি স্টেট অবস্থায় পৌঁছায় গেছি তখন কিন্তু আমাদের এই ভ্যালুগুলা একটা কলাম বরাবর সব সেম হয়ে গেছে, সব কলাম বরাবর সেম হয়ে গেছে, বাট রো বরাবর ডিফারেন্ট আছে, ঠিক আছে। তো স্টেডি স্টেট অবস্থায় জিনিসটা এরকম হয়ে যায়। সো ধরেন এটা হচ্ছে 0.67, এটা ধরেন 0.67, এটা ধরেন 0.33, এটা ধরেন 0.33। সো দেখেন শুরুতে পি অবস্থায় আমাদের সবগুলা মানে ভ্যালুই প্রবাবিলিটি সবগুলা ভ্যালুই ডিফারেন্ট থাকলেও স্টেডি স্টেট অবস্থায় আমাদের কলাম বরাবর সেম হয়ে গেছে, বাট আমাদের দেখেন রো বরাবর ডিফারেন্ট ভ্যালু, ঠিক আছে, রো বরাবর ডিফারেন্ট ভ্যালু।
সো তার মানে কি আমার প্রত্যেকটা কলামকে নেওয়ার কোনো দরকার নেই, মানে প্রত্যেকটা রো কে নেওয়ার কোনো দরকার নেই। প্রত্যেকটা রোই হচ্ছে আমার সেম। ঠিক আছে, প্রত্যেকটা রোই হচ্ছে আমার সেম এবং প্রত্যেকটা কলামও কিন্তু স্যার রো 1 আর রো 2 এর ভ্যালু তো সেম। হ্যাঁ, মানে বাট এদের মধ্যে যে ভ্যালুগুলা, আমি রো এর ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলা কথা বলতেছি। ঠিক আছে, রো ওয়ানে একটা হচ্ছে 0.67, একটা হচ্ছে 0.33। সো এই ভ্যালু দুইটা তো ডিফারেন্ট, বাট কলাম বরাবর ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলা তো সেম। ঠিক আছে, সো তার মানে আমি যদি কোনো একটা আমার এই এখন তাহলে আমার এই পিটাকে এক্সপ্রেস করার জন্য, ঠিক আছে, এই পিটাকে এক্সপ্রেস করার জন্য জাস্ট একটা সিঙ্গেল রো নিলেই হচ্ছে না, একটা সিঙ্গেল ভেক্টর নিলেই কিন্তু হচ্ছে, বা একটা সিঙ্গেল ম্যাট্রিক্স নিলেই হচ্ছে। তো ধরেন আমি একটা ম্যাট্রিক্স বা একটা ভেক্টর নিলাম, যেটা হচ্ছে আপনার পাই। সো ধরেন এইখানে আপনার পায়ের ভ্যালুগুলো পাই 1, পাই 2, পাই 3, পাই 4। ঠিক আছে, সো ধরেন আমি এরকম একটা ভেক্টর বা এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। সো তার মানে এই পায়ের এই ভ্যালুগুলো কি রিপ্রেজেন্ট করে? পায়ের এই ভ্যালুগুলো রিপ্রেজেন্ট করে যে অনেক সময় পর বা স্টেডি স্টেটে পৌঁছায় যাওয়ার পর এই প্রবাবিলিটিটা, ধরেন এটা যদি কোকের হয়, কোকের প্রবাবিলিটিটা সবসময় পাই 1ই হবে। একটা একটা অনেক মানে একটা নির্দিষ্ট সময় পর বা অনেক সময় পর স্টেডি স্টেট অবস্থায় পেপসির প্রবাবিলিটিটা সবসময় পাই 2ই হবে। আরসির স্টেডি স্টেট প্রবাবিলিটিটা সবসময় মানে আরসি কেনার প্রবাবিলিটিটা সবসময় পাই 3 হবে। ক্লেমন কেনার প্রবাবিলিটিটা সবসময় পাই 4ই হবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো তার মানে ধরেন আমরা এই স্টেডি স্টেট প্রবাবিলিটি গুলাকে, এই স্টেডি স্টেট প্রবাবিলিটি গুলাকে ধরেন একটা ভেক্টর বা একটা ম্যাট্রিক্স, এইটার মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা, সো তার মানে কি, তার মানে কি বলেন তো, তার মানে কি এইটা কি, এই পাই, এইটা কি, পাইটাই হচ্ছে আপনার স্টেডি স্টেট। ঠিক আছে, পাইটাই হচ্ছে আপনার স্টেডি স্টেট। এই যে দেখেন পাই 1, পাই 2, পাই 3, পাই সো তার মানে কি এইটাই হচ্ছে স্টেডি স্টেট, বা এইটাই হচ্ছে স্টেডি স্টেট অবস্থায় আপনার যেই প্রবাবিলিটিটা। ঠিক আছে, যেই প্রবাবিলিটিটা। আচ্ছা, সো এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখেন এটার দরকার কি, এটা আমরা দেখবো, সমস্যা নেই। সো স্টেডি স্টেটটা কি, স্টেডি স্টেটটা হচ্ছে, স্টেডি স্টেটে দুইটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ডাজন্ট মিন দ্যাট দ্য প্রসেস সেটেল ডাউন টু ওয়ান স্টেট। ঠিক আছে, মানে তার মানে ধরেন আপনার এই পাই 1টা ধরেন কোকের জন্য, এবং ধরেন সেটা ধরেন 0.67-এ মোটামুটি স্টেবল হয়ে গেল। ঠিক আছে, মোটামুটি স্টেবল হয়ে গেল। ঠিক আছে, এর মানে এই না, এর মানে এই না যে কোক কেনার, আবার মাথায় বলতেছি দেখেন, এর মানে এই না যে আপনার কোক কোক কেনার প্রবাবিলিটি 0.67 হয়ে গেল, এর মানে এই না। বাট এর মানে এইটা যে আপনি শুরুতে কি কিনছিলেন সেটা আর ম্যাটার করে না। ঠিক আছে, আপনি শুরুতে কি কিনছিলেন সেটা আর ম্যাটার করে না। শুরুতে আপনি কোক কিনে থাকেন আর শুরুতে আপনি পেপসি কিনে থাকেন, আপনার অনেক সময় পর কোক কেনার প্রবাবিলিটি সবসময় 0.67 হয়ে মানে 67 হবে আর কি সব সময়। বাট এর মানে এই না যে আপনার কোক কেনার প্রবাবিলিটি হচ্ছে 0.67। ঠিক আছে, মাথায় রাখেন, এর মানে এই না যে কোক কেনার প্রবাবিলিটি আপনার 0.67, বাট এর মানে এইটা যে আপনি শুরুতে কোক কিনছিলেন নাকি পেপসি কিনছিলেন অনেক সময় পর, এটা আর আসলে ম্যাটার করে না। শুরুতে আপনি কোক কিনলেও এখন 0.67, শুরুতে আপনি পেপসি কিনলেও 0.67। আচ্ছা, 1 মিনিট সময় দিন তো আমাকে।
তো যেটা বলতেছিলাম যে এই 0.67 মানে কিন্তু এইটা না যে আপনার কোক কেনার প্রবাবিলিটি 0.67 হয়ে গেছে। এটা মানে এইটা যে আপনি শুরুতে কোক কিনছিলেন নাকি পেপসি কিনছিলেন সেটা অনেক সময় পর বা আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম এটা আর ম্যাটার করতেছে না। ঠিক আছে? শুরুতে আপনি কোক কিনলেও মানে এখন কোক কেনার প্রবাবিলিটি 0.67, শুরুতে আপনি পেপসি কিনলেও এখন আপনার মানে কোক কেনার প্রবাবিলিটি হচ্ছে 0.67। এটাই বলতেছে দেখেন, it doesn't mean that the process settle down to one state. ঠিক আছে? It means that probability of process in state J after long time, after long time, after long time tends to pi J. After long time tends to pi J. So তার মানে after long time আমাদের কোক কেনার probability tends to 0.67 independent of the initial distribution. Initial distribution কারণ কি? যে আপনি শুরুতে কোক কিনছিলেন নাকি পেপসি কিনছিলেন এখন আর কি এটা ম্যাটার করে না। আচ্ছা, সো এখন একটা রিলেশনশিপ আছে। রিলেশনশিপটা হচ্ছে যে আমরা কিভাবে এই পাইটা ফাইন্ড আউট করবো। এই যে আপনি যে এক্সাম মানে কথাটা বললেন স্যার তাইলে কি আমরা এটা 20 বার গুণ করে চেক করে দেখবো? সো তার মানে কি আপনাদেরকে ওই কোক পেপসি এক্সাম্পলের জন্য যে 0.67 আর 0.33 এই জিনিসটা যদি আপনাকে বের করতে হয়, সো তার মানে আপনাকে কোক পেপসি এক্সাম্পলের জন্য মিনিমাম 20 বার গুণ করতে হবে। 20 বার গুণ করার পর 21 বার গুণ করার সময় আপনি দেখবেন যে 20 এর ভ্যালু আর 21 এর ভ্যালু সেম আসতেছে। তখন আপনি বুঝবেন যে হ্যাঁ আচ্ছা, তো 0.67 আর 0.33 হচ্ছে আমার কোক আর পেপসির জন্য স্টেডি স্টেট প্রবাবিলিটি। বাট এইটা কি একটা মানে ফিজিবল ওয়ে? 20 বার গুণ করা তো একটা টাফ জিনিস, বা 20 বার গুণ করা সম্ভব না। সো আমাদের এই স্টেডি স্টেট প্রবাবিলিটি বের করার একটা ওয়ে আছে, একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? সেটা হচ্ছে যে ফর্মুলাটা হচ্ছে এইটা, যে আপনি আপনার মানে আপনার স্টেডি স্টেট প্রবাবিলিটির যে ভেক্টরটা বা স্টেডি স্টেট প্রবাবিলিটির যে ম্যাট্রিক্সটা সেটা ইকুয়ালস টু স্টেডি স্টেট প্রবাবিলিটি মাল্টিপ্লাইড বাই কি আপনার ইনিশিয়াল ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। সো আবার বলতেছি দেখেন, আপনার স্টেডি স্টেট প্রবাবিলিটি মাল্টিপ্লাইড বাই আপনার ইনিশিয়াল ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স বা আপনার পি ইকুয়ালস টু আপনার স্টেডি স্টেট প্রবাবিলিটি। বোঝা গেছে? সো তার মানে স্টেডি স্টেট প্রবাবিলিটির সাথে যদি আপনার ইনিশিয়াল ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স গুণ করেন তাহলে আপনি আপনার স্টেডি স্টেট প্রবাবিলিটির ওই ম্যাট্রিক্সটাই বা ওই ভেক্টরটাই আর কি আবার পাবেন। ঠিক আছে? সো এটাই হচ্ছে আপনার রিলেশনশিপ। সো এই রিলেশনশিপ থেকে দেখেন আপনি ইজিলি বের করতে পারবেন যে আপনার আসলে স্টেডি স্টেট প্রবাবিলিটিটা কত। ঠিক আছে? আচ্ছা, সো তাহলে দেখি আপনারা পারেন কিনা। এটা কি ছিল? 0.9, 0.1, 0.2, 0.8, এটা কি ছিল বলেন তো? কোক ভার্সেস পেপসি এক্সাম্পলের জন্য এটা কি ছিল? এটা পি ছিল না? জি স্যার। এটা তো পি ছিল। সো এটা কি মিন করতেছিল? যদি এখন কোক কিনে পরের বার কোক কেনার প্রবাবিলিটি 0.9, যদি এখন কেক কিনে পরের বার পেপসি কেনার প্রবাবিলিটি 0.1, যদি এখন পেপসি কিনে পরের বার কোক কেনার প্রবাবিলিটি 0.2, যদি এখন পেপসি কিনে পরের বার পেপসি কেনার প্রবাবিলিটি হচ্ছে আপনার 0.8। সো এটা ছিল হচ্ছে আপনার পি। সো দেখেন এই পি এর সাথে আমরা আমাদের স্টেডি স্টেট প্রবাবিলিটির যে ভেক্টরটা সেটা গুণ করতেছি, এবং যদি গুণ করি তাহলে আমাদের এই স্টেডি স্টেট প্রবাবিলিটিটাই আসবে। ঠিক আছে? তাহলে আমাদের স্টেডি স্টেট প্রবাবিলিটিটাই আসবে। ঠিক আছে? এইটাই হচ্ছে আপনার রিলেশনশিপ। আপনার এই পি এর সাথে আপনার স্টেডি স্টেট প্রবাবিলিটির রিলেশনশিপ হচ্ছে এইটা। এবং এই রিলেশনশিপটা ইউজ করে আমরা আসলে বের করতে পারবো যে আমাদের পাই 1 আর আমাদের পাই 2 এর ভ্যালুটা আসলে কত। সো পাই 1 আর পাই 2 বেসিক্যালি কি ছিল বলেন?